الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال حبيب شان الكبائر الشرك بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন আমিন অন্তর স্থল থেকে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আগে ভাগে আনছেন এজন্য মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শত ব্যস্ততার ভিতর দিয়া তার কোলে তুলে নিয়েছেন তার কোলে রহমাতি চাদর দ্বারা বেষ্টন করে রাখছেন এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহ সূরাত দেখেন না আল্লাহ চেহারা দেখেন না আল্লাহ কালো দেখেন না আল্লাহ ন্যাংরা খোড়া দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন জোরে কোন সুবহানাল্লাহ কলবি হাল
অন্তরের হালাত, আমার সব কিছু আমার অন্তরে কি চাই, কি বলে, কি কল্পনা, এটাও কে জানেন? আমার আল্লাহ। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, লিখিত ফেরেশতা রয়েছে, যে ফেরেশতা আমার আপনার নেক আমল এবং বদ আমল লিখবে, নেক কাজ এবং বদ কাজ লিখবে, জান্নাতি কাজ আর জাহান্নামে যাওয়ার কাজগুলা লিখতে থাকবে। ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা, যে ফেরেশতা দুইজনকে দায়িত্ব দিয়েছেন, মোতায়েন করে রেখে দিয়েছেন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা সব কিছু লিখবে। এই ফেরেশতা এই কলবের হাল কি জানে না? যখন বান্দা কোনো নেক কাজ করে, ফেরেশতা ভালো ভালো, মুরব্বী তুমি ভালো লেখা ফেলে, যেরকম সুবহানাল্লাহ। যখন খারাপ কাজ করে, ফেরেশতাও নিষেধ করে, না না না, এমন কাম করা যাবে না, তারপরেও লেখে। কলবের হালাত কি জানে? বান্দা যখন কাজ করবে, তখন বান্দা ফেরেশতাও জানবে যে ফেরেশতা আমার সঙ্গী রয়েছে, আমার সঙ্গী, আমার বন্ধু, আমাকে দেখভাল করতেছেন, আমার সব কাজকে সে রেকর্ড করতেছেন, লিখতেছেন। সেও এই কলবের হালাত জানে না। এই কলবের হালাত জানে কে? আল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে চাইছে, মনে চাচ্ছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলবো। কার সঙ্গে কথা বলবে? আল্লাহ। সবাই কথা বলবে। কার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে। যখন মুসা পয়গম্বর, মুসা কালিমের যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে চাইতেন, ইচ্ছা হতো উনি তুর পর্বতে দৌড় মারতেন, আর আমার আপনার কথা বলতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমি আর আপনি উম্মতে মুহাম্মাদি কথা বলতে চাইলে কোথায় দৌড় দিব? মসজিদে দৌড় দিব, নামাজে দাঁড়িয়ে যাব, কালামুল্লাহ তেলাওয়াত করব, আমার আল্লাহর সঙ্গে দিদার ও কথা হয়ে যাবে। আল্লাহর নবী হযরতে মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে এত দোষ লাগা উঠছে। যদি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতাম, তখন আর বাল বাচ্চার কথা কোনো স্মরণ নাই, তুর পর্বতের দিকে রওনা করছে। যখন তুর পর্বতে চলে যাচ্ছে, দেখেন আমার আপনার কথা মনে, কারোর সঙ্গে যদি কথা বলতে মনে চায়, আপনার ভাইপো ভাস্তির সাথে যদি কথা বলতে মনে চায়, আপনার ফ্যামিলির সঙ্গে যদি কথা বলতে মনে চায়, বলতে কি থাকে, আগে মোবাইলটা বের করি, মোবাইলটা দিয়ে তো সন্তানের সঙ্গে কথা বলি না কতদিন, এখন মন চাপছে, শর্টপট করতেছে, একটু ফোন লাগাই দিই। কথা ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে মুসা মনে চাইছে তো তুর পর্বতে দৌড় দিয়েছে। যখন তুর পর্বতে গিয়েছে, তুর পর্বতে যখন পৌঁছায় গিয়েছে, তখন নিজে একা একা ভিতরে কলবি হাল, অন্তরে কল্পনা করতেছে, আমি তো তুর পর্বতে চলে আসলাম, আমার বাল বাচ্চা, আমার বিবি বাল বাচ্চা, তাদের জন্য কোনো খাওয়ানোর ব্যবস্থা করলাম না। আসলাম নিজের গরজে, তুর পর্বতে আসলাম আল্লাহর সঙ্গে আমি কথা বলার জন্য। আসলাম নিজের গরজে, যেতে হবে মাওলার গরজে। আল্লাহ যখন আমাকে যেতে বলবে তখন যেতে হবে। আমি মুসা কালিম, কালিম শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর সঙ্গে কথোপকথন, কালিমুল্লাহ। আল্লাহর নবী হযরতে মুসা তুর পর্বত
মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, কলবি হালাত, আমার সন্তান, আমার স্ত্রী তারা বাড়িতে রয়েছে, তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে আসি নাই। তাদের কলবি হাল, তাদের কি অবস্থা হবে এই কল্পনা করছে। এই কল্পনা যখন করছে, আল্লাহর নবী হযরত মূসাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মূসা, তোমার হাতে ওইটা কি? বলছে, আল্লাহ আমার হাতে লাঠি। আমার আপনার লাঠির মতো পাত্রে বাড়ি দিলে লাঠি ভেঙে যায় না মুসলমান, সে লাঠি নাই যেটা মজে যাও নবুয়তের দলিল। আল্লাহর নবী মূসা কালিমের যে লাঠি ছিল, এমন মুজিজা, যদি সমুদ্রের পানিতে বাড়ি দিয়েছেন, সমুদ্রের রাস্তা পানি দুই খণ্ড হয়ে আল্লাহর কুদরতি রাস্তা হয়ে গিয়েছে। ফিরাউনের কবল থেকে মূসা পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। এই সেই লাঠি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও মূসা, তোমার সামনে একটা পাথর দেখছো, পাথরটা দেখে তোমার তাক লাগা গেছে, পাথরের বাড়ি মারো। এই সেই লাঠি, যে লাঠি জমিনে ছাড়লে অজাগার সাপ হয়ে গিয়েছে। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে মূসা কালিমুল্লাহকে বললেন, মূসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে জমিনে ছুঁড়ে দাও। যে সমস্ত জাদুকাররা রশি ছাড়ছে, আজদা সাফ হয়ে গিয়েছে, তার মোকাবেলায় তোমার লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও। আল্লাহর হুকুমে আল্লাহর পয়গম্বর মূসা কালিম জমিনে লাঠি ছাড়ছে, ছুড়তে দেরি আছে, অজাগার সাফ হইতে দেরি নাই। ও মুসলমান, এমন সাফ হয়েছে, আল্লাহর পয়গম্বর মূসার কালিমের অন্তরে ঝলকানি দিয়ে উঠছে, চমকে উঠছে। আর জাদুকারদের ভয় দিবে, নিজের ভিতরে ভয় কাজ করছে, অন্তরে রয়েছে, প্রকাশ হয় নাই, জানেন কে? সেই কথা আমার আল্লাহ বলছেন, খুযুহা ওয়ালা তাখাফ। মূসা, শত্রু জাদুকাররা তো ভয় পাবে, তুমি সাপের লেজটা আঞ্জা ধরতে, লেজটা চেপে ধরতে তুমি ভয় পেও না। কথাটা দেখেন কিভাবে হিকমতের সঙ্গে বলে যাচ্ছেন মূসা পয়গম্বর। শত্রুরা ভয় পাবে, তোমার সাপ থেকে শত্রুরা ভয় পেয়েছে, তুমি ধরতে ভয় পেও না। তুমি ধরা মাত্রই এর কুদরত কারিশমা আমি আল্লাহ, তুমি ধরবা, আমি আল্লাহ ওই সাপকে আবার লাঠিতে আমি আল্লাহ পরিণত করে দিই। কলবি হাল দেখেন, আল্লাহ জানে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমকে পাথরটা দেখে বিস্ময়কর আশ্চর্য মনে করছেন। আল্লাহ বলছেন, মূসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, এই লাঠি দ্বারা তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিম লাঠি দ্বারা আঘাত করলেন। প্রথম আঘাতে এক পট ফেটে গিয়েছে,
পাথরের পেটে আবার পাথর আর এক পাত রয়েছে, আর এক পাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে বললেন, মূসা কালিম আবারও আঘাত করো। আবারও আঘাত করলেন, আবার ফেটে গেল তার ভিতরে পাথরের পেটে আর একটা পাথর। আবার আঘাত করতে বললেন, আবার আঘাত করলেন। আঘাত করতে করতে শেষ পর্যায়ে যে পাথরটা এত সাদা, চোখ কেড়ে নেওয়া ভাব মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঘাত করতে বললেন। আঘাত করার পর দেখে তার ভিতরে একটা পোকা মাকড়, একটা পিপিলিকা, একটা পোকা। আল্লাহর মাখলুক আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা কালিম সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, কি আশ্চর্য! কয়টা পদ্মার ভিতরে, পাথরের ভিতরে পাথর, তারপরে পাথর, তার ভিতরে একটা পোকামাকড়, সে আল্লাহর নামের জিকির করছে। আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী হযরত মূসা কালিমকে বলছে, মূসা কালিম, দুই নয়নে দেখলে কাজ হবে না। তোমার যে কর্ণ রয়েছে, কানটা ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা মাখলুকের দিকে তোমার কানটা লাগিয়ে দেখো। ওই মাখলুক কি বইলা বইলা আমার শুকরিয়া আদায় করে। আল্লাহর নবী হযরত মূসা সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হইয়া আল্লাহর নবী হযরত মূসা কালিম কানটা আগাইলেন। দেখে ওই পিপিলিকা, ওই পোকামাকড়, আল্লাহর মাখলুক বলতেছে, সুবহানা মান সামিয়া কালামি, সুরকান সুবহানাল্লাহ। সুবহানা মান সামিয়া কালামি ওয়া সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান রাযাকানি, সুরকান সুবহানাল্লাহ। বলছে মূসা, ও মূসা কালিম, আমি এই পাথরের খণ্ডের ভিতরে রয়েছি। আমি যেখানে আছি এখানেও আমার আল্লাহ আমাকে দেখে। এ দেখেন, আমার আল্লাহ আমাকে দেখেন। সুবহানা মান সামিয়া কালামি, আমি এই মাখলুক যে শব্দগুলো বলি, যে কালাম করি, এই কালামও আমার আল্লাহ শোনে। ওয়া সুবহানা মান রাআনি, আমি পোকামাকড়, আমি পিপলিকাকেও আমি যে কথাগুলা বলি, আমার আল্লাহ সেই কথাগুলা শোনেন। আমি যে জিকির করি, এই জিকিরও আমার আল্লাহ শোনেন। আর আমি এর ভিতরে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আমার যে খানার বাজেট রয়েছে, যে নিয়ামতের বাজেট রয়েছে, আমি পোকামাকড়কে, মাখলুক পিপিলিকাকে আল্লাহ ব্যবস্থা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান জিকির করলে জিকির দ্বারা তার তবকা আল্লাহ উপরে উঠাইয়া দেয়। জিকরুল্লাহ দ্বারা কলব পরিষ্কার হয়। দেখেন, পিপিলিকা একটা পাথরের খণ্ডের ভিতরে রয়েছে। সেখানের জিকির আল্লাহ আল্লাহ বললে এই
পিপিলিকা, এই মাখলুক, এই পোকামাকড় জিকিরটা কে শুনে? আল্লাহ শুনেন। মুসা পয়গম্বরের কলবে হাল সম্পর্কে কে জানে? এ মুসলমান, মহল্লার কেউ জানে না, মহল্লার কেউ জানে না। দুইজন ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন, সেও জানে না। এই কলবে হাল কে জানেন? আমার আল্লাহ। কে জানেন? আমার আল্লাহ জানেন। এই আল্লাহর প্রিয় হতে ও মুসলমান, ধনী হওয়া লাগে না রে বাবা, চেহারা সুন্দর হওয়া লাগে না, সুন্দর বডি স্টেজ লাগে না, নিজেকে সিরাতে সুরাতে ভালো লাগে না। এই লুকমানে হাকিম একটা গোলাম ছিল। গোলাম কি ছিল? তার কথা গোলাম আমাদেরকে নসিহতের জন্য, যারা পিতা হবা লুকমানে হাকিমের মতন পিতা হয়ে যাও। যারা সন্তান হবা লুকমানে হাকিমের ছেলের মতন ওই রকম সন্তান হয়ে যাও। ও মুসলমান, দেখেন একজন গোলাম, একজন কালো গোলাম ছিল লুকমানে হাকিম। তার জবানের কথাকে আল্লাহর জবান মিলাইয়া কালামুল্লাহ করে আল্লাহ লুকমান নামে একটা সূরাও আমাদেরকে হাদিয়া দিয়েছে। আমাদেরকে বুঝাই লুকমানের মতন পিতা হও, সন্তানকে ওয়াজ কর। লুকমান কালো ছিল, তার দিলটা অনেক ভালো ছিল। কেউ কেউ বলেছেন হযরতে আইয়ুব নবীর বংশধর, কেউ কেউ বলেছেন হযরতে আইয়ুব নবীর খালাতো ভাই, কেউ কেউ বলেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লুকমানে হাকিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা অফার দিয়েছিলেন। কয়টা অফার? একটা হচ্ছে নবুয়াত, আর একটা হচ্ছে হিকমত। হে লুকমান, তোমাকে তো আমি ভালোবাসি, তোমাকে দুইটা জিনিস দিলাম, তুমি নবুয়াত নিবা না হিকমত ওয়ালা হবা? লুকমানে হাকিম নবুয়াত নেন নাই, ওটাকে গ্রহণ করে নাই। লুকমানে হাকিম গ্রহণ করেছে হিকমত। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর বিল্লাহ। মুসলমান, হিকমতকে গ্রহণ করেছেন এই লুকমানে হাকিম। একজন বাদী ছিল, একজন গোলাম ছিল। ও বাবা, ভালো করে বোঝেন, আমিও আপনাদের কারো না কারোর সন্তান, আপনাদের পরিচয় কারোর ছেলে, কারোর ভাতিজা, কারোর আপনজন হব। হাতে ধরে পায়ে ধরে আমি আপনাদের খেদমতে আরজ করব। লুকমানে হাকিম এক ছিল একজনের পরাধীন, নিজের স্বাধীন জীবন তার ছিল না। তার মুনিব তাকে ডেকে বলছে, লুকমান, আমি তোমাকে একটা ছাগল দিলাম, এই ছাগলটা, এই বকরিটার গোশত, কোন জায়গার গোশত ভালো হবে সেখান থেকে জবাই করে সেখান থেকে গোশত তুমি আমার কাছে লয়ে আসো। লুকমানে হাকিম তার মুনিবের কথা অনুযায়ী জবাই করছে বকরি, অর্থাৎ ছাগলকে জবাই করেছে। ছাগলকে জবাই করি ও মুসলমান, ছাগলের জিহ্বা আর কাল্ব অর্থাৎ দেহটাকে লইয়া এই দুইটা বিষয়কে, দুইটা বস্তুকে নির্বাচন করে মুনিবের দরবারে হাজিরা দিলেন।
কিছুদিন যেতে না যেতে আবারও লুকমানে হাকিম তার মুনিব লুকমানে হাকিমকে ডেকে বলেন, ও লুকমান, আরেকটা ছাগল দিলাম, ছাগলের কোন জায়গার গোশত ভালো খারাপ, সেই খারাপ জায়গার থেকে তুমি গোশতটা নিয়ে আসবা। এর পরবর্তীতে আমি বকরি ছাগল জবাই দিলে ওই গোশত থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। দেখেন, আল্লাহু আকবার। আবার করলেন জবাই দিয়া ওই জিহ্বা আর তার কলবি ফিলাইটা জানটা, সেই কলটা গোশতের টুকরাটা লয়া গেছে, কলিজাটা বের করে নিয়েছে। আগে জিহ্বা নিয়েছে, কলিজা নিয়েছে, দ্বিতীয়বারও জিহ্বা নিয়েছে, কলিজা নিয়েছে। লুকমানে হাকিমকে ডেকে বলছেন, ও লুকমান, তোমাকে আগে একটা ছাগল দিলাম, তারও জিহ্বা এবং কলিজা নিয়ে আসছো ভালো, আবার বলছো আবার একটা ছাগল দিলাম, তুমি আবারও জিহ্বা আনছো, কলিজা আনছো, বুঝতে পারি না। লুকমানে হাকিম মুনিবকে বলছে, মুনিব, এই দুইটা জিনিস, একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে কলিজা, এই দুইটা জিনিস যেমন ভালো তেমন খারাপ। এই দুইটা জিনিস যার সঠিক ও সরল রাস্তায় যে চালাইতে পারে তার শরীর সুস্থ, আর যার এই দুইটা জিনিসকে সরল ও সঠিক রাস্তায় চালাইতে পারে না সে অসুস্থ। এই দুইটা জিনিস যার ভালো সে আল্লাহর কাছে ভালো। এই দুইটা বিষয়, দুইটা জিনিস, দুইটা গোশত যে হিফাজত করতে পারে না, ও মুসলমান, কপাল কালা হয়ে যাবে, আল্লাহকে পাওয়া যাবে না। এই জিহ্বার এত দাম, জিহ্বা দ্বারা জিকিরের অভ্যাস বানাইতে হবে। ও মুসলমান, অনেক মুসাল্লিদের এরকম আছে, হুজুর একটু রাজনীতির কথা বলি ভালো হয়, একটু গরম কথা বলি ভালো হয়। ও মুসলমান, গরম শুধু কথা বললাম, শরীর গরম হলো, ব্রেন গরম হলো, আপনার যে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কলিজাটা ঈমান নষ্ট হয়ে গেছে। কলিজা আর কলিজা নাই, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। সূরা বাকারা খুলে দেখেন, আপনার এই কলিজা যখন অসুস্থ হয়ে যায়, মরজ হয়ে যায়, তখন কিছু ভালো লাগে না। যাদের পেটের সমস্যা তাদের যদি বিরিয়ানি দেওয়া হয়, আপনাকে ঝাঁটা দেবে নাকি, দিতে কি না? এরে বাবা, আমার পেট খারাপ, তুমি কুরমা বিরিয়ানি দিয়ে স্বাস্থ্য হবে নাকি? না বাবা, হবে না। জগৎটা পয়জনে ভরে গেছে, নিজেও পয়জনের রোগে আক্রান্ত হয়েছি। মুসলমান, ওই ধোঁকা দেওয়া খাবার এখন খাওয়া যাবে না। নিজেকে মাকাম তৈরি করে নিজেকে সুস্থ করতে হবে। এই কলিজা যখন অসুস্থ হয়ে যায়, নামাজ পড়তে ভালো লাগে না, হজ করতে ভালো না লাগে না, যাকাত দিতে ভালো লাগে না। ও মুসলমান, নেক কাজ করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, তাসবিহ তাহলিল করতে ভালো লাগে না, ভালো কথা বলতে ভালো লাগে না, ভালো জিনিসটা বুঝে আসে না। যত ভালো তার কাছে মনে হয় যেন পেটের রোগের মতো। কথা ঠিক কিনা? হে মুসলমান, আমি আপনাদের খেদমতে যে আয়াতখানি পড়ছিলাম, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে নসিহত করতেছে লুকমানে হাকিম, ও বৎস, আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক, নিশ্চয়ই শিরিক সবথেকে